নিরাপত্তার চাদরে মোড়া সিআরপিএফ ক্যাম্পের ঠিক নাকেই নাগাল বসিয়ে একের পর এক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাতাবাড়ির সুগার মিল এলাকায়। এবার চোরের দল হানা দিল এক সংবাদকর্মীর বাড়িতে। গভীর রাতে বাড়ি থেকে একটি বহুমূল্য বৈদ্যুতিক মোটর চুরি করে চম্পট দিয়েছে দুর্বৃত্তরা। ভৈরববাড়ির এলাকার বাসিন্দা তথা সাংবাদিক রশিদ আহমেদের বাড়িতে মঙ্গলবার রাতে এই চুরির ঘটনা ঘটে। গত ৪ বছর ধরে বাড়ির ওই মোটরটির সচল থাকলেও এই প্রথম এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। শুধু এই বাড়িটিই নয়, স্থানীয় সূত্রে জানা গেছে কিছুদিন ধরেই এই এলাকায় চুরির উপদ্রব মারাত্মকভাবে বেড়েছে। এর আগে মনোরঞ্জন রায় ও ফরিজ মেম্বারের বাড়ি থেকে টিউবওয়েলের কল চুরির পাশাপাশি সুগার মিল বাজারে সিআরপিএফ ক্যাম্পের ঠিক পাশেই হেলালের একটি দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। একাধিক এমন ঘটনায় সাধারণ মানুষের মনে গভীর আতঙ্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, সিআরপিএফ ক্যাম্প ও গুরুত্বপূর্ণ এই বাজারের এত কাছে যদি চোরের দল অবাধে গণ্ডব চালায়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? অবিলম্বে রাতের অন্ধকারে পুলিশি টহল ও কড়া নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। ইতিমধ্যে সাংবাদিক রশিদ আহমেদের অভিযোগের ভিত্তিতে রাতাবাড়ি থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও দ্রুত অপরাধীদের গ্রেফতার করে কড়া শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা। প্রতিবেদনটি তৈরি করেছেন মুস্তাফা আলম আনিপুর থেকে। আমার নাম রশিদ আহমেদ। আমার বাড়ি হচ্ছে সুগার মিল সিআরপিএফ ক্যাম্পের সামনে আমার বাসা, প্রায় 50 মিটার দূরে। আচ্ছা, এখন কি অসুবিধা? গতকাল রাতে আমার এখান থেকে একটা মোটর চুরি হয়ে গিয়েছে। আচ্ছা, তো এই বিষয় নিয়ে কী বলতে চান আপনি? এই বিষয়ে বলবো যে আমরা সুগার মিল সিআরপিএফ ক্যাম্পের সামনে রয়েছি, এর মধ্যেও যে আমাদের নিরাপত্তা নেই, যে আমাদের এখান থেকে ঘন ঘন চুরি হচ্ছে। ইদানিংকালে অনেকগুলো চুরি হয়েছে, আমাদের প্রতিবেশী অনেকের চুরি হয়েছে। কাল রাত আমার মোটরও চুরি হয়ে গেছে। আমি বলবো যে একটা সিআরপিএফ ক্যাম্প থাকা অবস্থায় যদি আমাদের এখান থেকে এভাবে চুরি হয়, তাহলে যেখানে কোনো প্রশাসন নেই সেখানে লোকদের অবস্থা কী হবে, সেটাই আমার ভাবনা বা আমি উদ্বেগ প্রকাশ করছি। এখন প্রশাসনের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন? আমি বলবো যে আমাদের রাতাবাড়ি পুলিশ প্রশাসন রয়েছে এবং পাশেই তো রয়েছে সিআরপিএফ ক্যাম্প, ওরা যেন আরও উদ্যোগী হন, ওরা আরও কর্মঠ হন, যাতে এই যে সমাজের কিছু দুষ্কৃতীরা রয়েছে বা এই যে নিঃস্ব কুটুম্বরা রয়েছে, ওরা যেন কিছু ভীত হয় বা ত্রস্ত হয়ে এসব কাজ থেকে দূরে সরে থাকে, সেটাই আমি কামনা করব। চুরি ডাকাতি এই সব ঘটনা ঘটছে এখান থেকে প্রায় 50 মিটারের ভিতরে যেহেতু সিআরপিএফ ক্যাম্প রয়েছে, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এই বিষয়টা নিয়ে আমি আর কিতা কইতাম, মা তুল্য গিয়া একটু সচেতন হওয়ার, প্রশাসনের একটু জিও করার দায়িত্ব লাগে। কিতা লাগিয়া আরও তো হইব হইলা, আজকে যখন ওর হইলা, আগে হইলা কোনোদিন হয়েছে না, এখন এই কোনো ওর এটা প্রশাসনে একটু চেষ্টা করো এই সুটটা ধরার লাগে। ঠিক আছে, আমরা যে অভিযোগ পেয়েছি সিআরপিএফ ক্যাম্পের সামনে আপনাদের ঘর, এখান থেকে বারবার চুরি ঘটনা যে সামনে এসছে, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? দেখুন তো, আজকে কয়েকদিন থেকে ঘন ঘন চুরি হচ্ছে আমাদের এই এলাকাতে। অনেক সময় দেখা যায় টিউবওয়েল চুরি হচ্ছে, মোটর চুরি হচ্ছে, বিভিন্ন ধরনের চুরি হচ্ছে। তাই আমি আমাদের রাতাবাড়ি পুলিশ প্রশাসনকে এইটা নিয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য বিশেষ অনুরোধ করছি, কারণ যেটুকু হয়ে গেছে ভবিষ্যতে যাতে এত অঞ্চলটা শান্তিতে থাকে, ঘন ঘন চুরি ডাকাতি না হয়, তার জন্য পুলিশ প্রশাসন দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি বিশেষ অনুরোধ করছি। আচ্ছা, ঠিক আছে।